আজ রবিবার 12 জানুয়ারি 2025 28 পৌষ 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। টাকার খোঁজে সরকার, তথ্যসূত্র প্রথম আলো। জেটের ঘাটতি মেটাতে শুল্ক কর বাড়িয়ে সহজ পথ বেছে নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, যার মাধ্যমে ধনী গরিব নির্বিশেষে বাড়তি কর আদায়ের চেষ্টা চলছে। আতঙ্ক হতাশায় পুলিশ, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। জুলাই আগস্ট বিপ্লবের 5 মাস পরেও পুলিশে আতঙ্ক এবং হতাশা কাটেনি। পুলিশ সদস্যরা মাঝে মাঝে হামলা শিকার হচ্ছেন, থানা এলাকায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। এর মধ্যে গ্রেফতার পুলিশ কর্মকর্তা পালানোর ঘটনা নিরাপত্তা প্রস্তুতির উপর প্রশ্ন উঠিয়েছে। দেশের স্বার্থে মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, তথ্যসূত্র নয়া দিগন্ত। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশ সবার আগে, ধর্ম বা দল নয়। অবাধে চলছে মাদক কারবার, জুয়া, অস্ত্র ব্যবসায় চাঁদাবাজি, তথ্যসূত্র কালের কণ্ঠ। রাজধানীর মিরপুর থানার রূপনগর এলাকায় আলোকদি ঝিলপাড় বস্তিতে কিশোর অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। মাদক কারবার, চাঁদাবাজি সহ নানা অপরাধ ঘটছে এবং এইসব কিশোর অপরাধী রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে, ফলে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুনে পুড়ল 6 ট্রাক, তথ্যসূত্র সমকাল। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে রোববার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে অন্তত 6টি ট্রাক পুড়ে গেছে। হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত, তথ্যসূত্র যুগান্তর। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসের সঙ্গে লড়াইয়ে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 6 ইসরায়েলি সেনা। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। অবৈধ পথে 40,000 শলাকা সিগারেট সহ আটক 2, তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা 2000 প্যাকেট বিদেশি সিগারেট সহ 2 জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ডালিয়া গ্রামের শামীম আহমেদ এবং আমলি গ্রামের সুমন আহমেদ। বিদায় বলেই দিলেন তামিম, তথ্যসূত্র ইনকেলাব। 2023 সালের 6 জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তামিম ইকবাল সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন। 1.5 বছর পর আবার জাতীয় দলের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি, যা গত পরশু রাতে ফেসবুকে প্রকাশ করেন। জিমে গিয়ে দুর্ঘটনার শিকার রশ্মিকা, তথ্যসূত্র মানব কণ্ঠ। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি জিমে চোট পেয়েছেন, যার কারণে শুটিং সেটে যেতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে তার পরবর্তী সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। শীত নিয়ে সুখবর, তথ্যসূত্র কালবেলা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে, যার ফলে শীত কিছুটা কমবে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।